ক্লাস 10 স্টুডেন্ট তোমাদের জন্য একটা অঙ্ক দেখো। ক্লাস 10 হচ্ছে কোষে দেখি 20 15 4 দাগ। এই অঙ্কটাতে বলছে একটি বৃত্তে 220 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাসার্ধ কত। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ আমাদের বের করতে হবে, বৃত্তচাপের মান দেওয়া আছে এবং কেন্দ্রে কত ডিগ্রি কোণ সেটা কিন্তু 63 ডিগ্রি বলে দিয়েছে। এটা ষষ্ঠিক পদ্ধতিতে 63 ডিগ্রি। আচ্ছা, এখানে আমরা একটা ফর্মুলা দিয়ে বের করব, কি জানি না, এস ইকুয়াল টু আর থিটা। এস হচ্ছে কি বৃত্তচাপ, বৃত্তচাপ এর মান সমান কি হবে, ব্যাসার্ধ ইন্টু তার ওই কেন্দ্রীয় কোণ, এস ইকুয়াল টু আর থিটা। তাহলে এখানে দেখো ব্যাসার্ধ আমরা ধরে নিয়েছি কত আর, বৃত্তচাপ এস ইকুয়াল টু কত 220, এটা দেওয়া আছে, এবং কেন্দ্রীয় কোণ কত 63 ডিগ্রি। তোমরা কিন্তু এই থিটার মান ডিগ্রিতে ধরে বা ষষ্ঠিক পদ্ধতি ধরে কিন্তু মান বের করতে পারবে না। তোমাদের কি করতে হবে না, এটাকে অবশ্যই বৃত্তীয় মানে নিয়ে যেতে হবে। কোনটার বৃত্তীয় মান কত সেটা আগে বের করে নিতে হবে। তাহলে কি না, 63 ডিগ্রি আর বৃত্তীয় মান কত আমরা জানি, পাই ইন্টু 63 মানে ষষ্ঠিক মানটা বাই 180। তাহলে আমরা এখান থেকে কিন্তু কি পেয়ে যাব না, কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মানটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে 7 পাই বাই 20। এখানে দেখো পাই ইন্টু 63 বাই 180, এটা যদি আমরা 9 দিয়ে কেটেছি, 9 সাথে 63, 9 20 180, তাহলে কত হচ্ছে 7 পাই বাই 20। তাহলে আমরা কেন্দ্রীয় কোণ এর বৃত্তীয় মানটা কিন্তু পেয়ে গেলাম। এবারে আমরা ফর্মুলাতে চলে আসি না, এস ইকুয়াল টু আর থিটা। তা এখানে আমাদের বের করতে হবে কি আরটা, সুতরাং আমি আর এইটাকে বাম দিকে ধরেই কিন্তু সংখ্যাগুলোকে বসালাম। তাহলে এখানে এসের মান কত দেওয়া আছে 220, তাহলে সেই 220টা এদিকে বসালাম। আর আর থিটা তাহলে কত, আর বের করতে হবে, আর ইন্টু কত 7 ইন্টু পাই বাই 20, এটা কত, এই যে কোণের মান পেয়েছি বৃত্তীয় কোণ, তাহলে আর থিটা ইকুয়াল টু এস। তাহলে এখান থেকে আর ইকুয়াল টু কত হবে 220, আর এইটাকে টোটাল ওদিকে নিয়ে যাও, তাহলে কত, এই 20টা উপরে গুণ হয়ে যাচ্ছে আর 7 নিচে আসছে আর পাইটা নিচে আসছে। যখন দৈর্ঘ্য বের করবে তখন কিন্তু পাইয়ের মানটা অবশ্যই কত 22/7 হিসাবে বসাবে, আর যখন কোণ হিসেবে ধরবে তখন কিন্তু পাই মানে কত 180। তো এখানে আমরা যেহেতু দৈর্ঘ্য বের করছি তাহলে কত, এখানে পাইয়ের মান কত 22/7 বসাবো। এই 22/7 সেই 7টাকে আমি একেবারে উপরে গুণ করে দিয়েছি। এবারে দেখো এখান থেকে কাটাকাটিগুলো 7 7 কেটে গেল, 22 10 220, তাহলে 20 10 কত 200, অর্থাৎ এখানে আর ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কত 200 সেন্টিমিটার। ঠিক আছে, যদি অঙ্কটা বুঝতে না পারো কমেন্ট করবে, তা আমি আরও একবার বলে দেবো।